আমেরিকার মধুক্ষেত্র যখন মধ্যপ্রাচ্য, সেই মধ্যপ্রাচ্যেই সুপার পাওয়ার ইরানের কাছে 40 দিনের যুদ্ধে পরাস্ত হবার পর যখন ডোনাল্ড ট্রাম্প ধরাশায়ী, সেই সময়ে হঠাৎ করে মুসলিম রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে নন অ্যাগ্রেশন প্যাক্ট এবং মুসলিম নেটো গড়ে তোলবার জন্য তৎপর হয়ে ওঠেন। এমনকি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান খোদ পাকিস্তানের ইসলামাবাদে উড়ে গিয়ে এই মুসলিম নেটোর কাজকে এক ধাপে অনেকখানি এগিয়ে নিয়ে যান। আর যখন মুসলিম নেটোর নেতৃত্বে ইরান সবার আগে এগিয়ে আসতে শুরু করে, তখনই ডোনাল্ড ট্রাম্প ব্যস্ত হয়ে পড়েন যে কোনো মূল্যে এই মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে না দিতে। কারণ যদি মুসলিম রাষ্ট্রগুলো একবার ঐক্যবদ্ধ হয়ে যায়, পশ্চিমী দুনিয়ার শোষণ ক্ষেত্র, মধ্যপ্রাচ্যের তেল গ্যাস শোষণ করা যে ঐতিহ্য অতীতকাল থেকে আমেরিকা এবং ইউরোপ করে আসছিল, সেই শোষণের ইতি পড়বে। তাই ডোনাল্ড ট্রাম্প একদিকে ইরানের সঙ্গে যুদ্ধে হারার গ্লানিকে ভোলার জন্য নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য যখন তৈরি হচ্ছে, এবার আটঘাট বেঁধে ডোনাল্ড ট্রাম্প নামতে শুরু করলেন। প্রথমেই এই মুসলিম ঐক্যের যে বীজ, মুসলিম ঐক্যের যে চারা গাছ মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করেছিল, তাকেই প্রথমে দুমড়ে মুচড়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সুপার পাওয়ার হওয়া আটকাতে ডোনাল্ড ট্রাম্প একে একে তুরস্ক, সৌদি আরব এবং ইরাকের উপরে ঘা মারতে শুরু করে। তাদেরকে নতুন নতুন প্রলোভন দিয়ে ইরানের কাছ থেকে তাদেরকে সরাতে শুরু করে ডোনাল্ড ট্রাম্প। আর এই খেলাতে প্রথম বলি হন তুরস্কের লোভী শাসক এরদোয়ান। তিনি ডোনাল্ড ট্রাম্পের পিছনে ম্যা করতে শুরু করে দেন F-35 ফাইটার জেট পাওয়ার জন্যে। ওদিকে সৌদি আরবের MBS মোহাম্মদ বিন সালমান সুদীর্ঘ কাল ধরে লালায়িত পারমাণবিক শক্তি তৈরি করবার জন্যে, পাশে ইরান যখন সাই সাই করে এগিয়ে যাচ্ছে পারমাণবিক শক্তি নিয়ে এবং সীমাহীন মিসাইল এবং ড্রোন শক্তি তৈরি করে, তখন ভেতরে ভেতরে মোহাম্মদ বিন সালমান তিনিও চাইছিলেন একটা কিছু হোক আমেরিকার সঙ্গে গাঁটছড়া বেঁধে। আর সেই সুযোগে ডোনাল্ড ট্রাম্প তাকেও বধ করলেন পারমাণবিক চুক্তির নামে। পড়ে রইল ইরাক, যে ইরাক আমেরিকার আগ্রাসনের সব থেকে ভয়ঙ্কর বলি হয়েছে। 2003 সাল থেকে যে সোনার দেশ ইরাককে তছনছ করে দিচ্ছে আমেরিকা, সেই আমেরিকার রাষ্ট্রপতির আমন্ত্রণে 5 দিন সফর করলেন ইরাকের প্রধানমন্ত্রী। আর ওই 5 দিনেই তাকে যেটুকু টুপি পরাবার ডোনাল্ড ট্রাম্প টুপি পরিয়ে দিলেন। আর যখন একের পর এক মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে ডোনাল্ড ট্রাম্প বোকা বানাতে শুরু করেছেন, তারপরে শুরু হলো ইরানের বিরুদ্ধে যুদ্ধ, যাকে কূটনৈতিক ভাষায় বলছে ব্রিঙ্কম্যানশিপ। একে একে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে আমেরিকা পকেটে পড়েছে। তারপর প্রায় মিত্রহীন ইরানের উপরে শুরু হলো সামরিক আগ্রাসন। কিন্তু ইরান আমেরিকার এই কূটকৌশল অনেক আগে থেকেই জানে এবং মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রকে যে সে পাশে পাবে না, সে বিষয়েও প্রায় অনেকখানি নিশ্চিত ছিল আগে থেকে ইরানের নেতৃত্ব। তাই ইরান কোনো প্রতিবেশী দেশের উপরে ভর করে এই যুদ্ধে আমেরিকার বিরুদ্ধে লড়তে নামেনি। সে বরং নিজের উপরে 100% আত্মবিশ্বাস, দেশের মানুষের দেশের জন্য শাহাদাত বরণ করবার যে আকুতি, এই দেশপ্রেমের শক্তির উপরে ভর করেই ইরান আমেরিকার মতো হানাদার শক্তির বিরুদ্ধে এক শক্তিশালী সংগ্রাম গড়ে তুলেছে। মধ্যপ্রাচ্যের প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে ভর করে ইরান এই যুদ্ধে লড়ছে না, বরং তার নিজের তৈরি মিসাইল এবং ড্রোনের উপরে ভর করেই আমেরিকার মতো হানাদারের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। আজকের এই আলোচনায় আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব মুসলিম বিশ্বে যে সম্ভাবনা তৈরি হয়েছিল, যে সীমাহীন আশা জেগেছিল, যে অন্তত অনেক দেরি করে হলেও মুসলিম বিশ্বের রাষ্ট্রনায়কগুলো বুঝতে শিখেছে ঐক্যই একমাত্র শক্তি। আর ঐক্যবদ্ধভাবেই পশ্চিমী দুনিয়ার আগ্রাসনকে তারা প্রতিরোধ করতে পারবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিভাবে, কোন কোন চালে মুসলিম রাষ্ট্রগুলোর এই ঐক্যকে ভেঙে চুরমার করে দিচ্ছেন, সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। আর এর বদলা হিসেবে ইরান কি কি পন্থা অবলম্বন করছে এই মধ্যপ্রাচ্যের এই দুর্বল ব্যক্তিত্বহীন রাষ্ট্রগুলোকে সোজা করবার জন্য। চলুন আজকের এই আলোচনা আমরা সেটা বোঝার চেষ্টা করি।